সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে থাকছে ভারতের স্পোর্টসের সবচেয়ে বড় পুরস্কার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার হল ভারতের 6টি ক্রীড়া পুরস্কারের সম্মিলিত নাম। এটি প্রতি বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়। 2004 সাল থেকে অন্যান্য ক্রীড়া পুরস্কারের পাশাপাশি তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কারও প্রদান করা হয়। সাধারণত 29 আগস্ট পুরস্কার প্রদান করা হলেও এবছর 17 জানুয়ারি 2025 তারিখে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক দ্বারা ঘোষিত 2024 জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ীরা রাষ্ট্রপতির কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করেছেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের বর্তমান মন্ত্রী রয়েছেন ড মনসুখ মান্ডবিয়া এবং পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রকের বর্তমান মন্ত্রী রয়েছেন অরূপ বিশ্বাস। এবার একনজরে 2024 সালের ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের বিজয়ীরা। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের 6টি পুরস্কার হল: প্রথমটি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, 2 অর্জুন পুরস্কার, 3 দ্রোণাচার্য পুরস্কার, 4 নম্বর দ্রোণাচার্য পুরস্কার লাইফটাইম অ্যাচিভমেন্ট, 5 রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার এবং 6 মৌলানা আবুল কালাম আজাদ বা মাকা ট্রফি। একনজরে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের নামে নামাঙ্কিত ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার গত 4 বছরেরও বেশি সময় ধরে অসাধারণ পারফরমেন্সের জন্য ক্রীড়াবিদদের প্রদান করা হয়। এটি আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল এবং 2021 সালে এর নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রতিষ্ঠিত হয় 1991-92 সালে। পুরস্কার হিসাবে একটি পদক, একটি শংসাপত্র এবং নগদ 25 লাখ টাকা প্রদান করা হয়। 1991-92 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রথম পান দাবাতে বিশ্বনাথন আনন্দ। 1994-95 সালে প্রথম মহিলা হিসাবে এই পুরস্কার পান ভারোত্তোলনে কর্ণম মালেশ্বরী এবং 2001 সালে সবচেয়ে কম বয়সে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান শুটার অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা এই পুরস্কার পান 18 বছর বয়সে। 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান মোট 4 জন, যারা হল: দাবা খেলায় গুকেশ ডি, হকিতে হরমনপ্রীত সিং, প্যারা অ্যাথলেটিক্সে প্রবীণ কুমার এবং শুটিংয়ে পুরস্কার পেলেন মানু ভাকের। এবার একনজরে অর্জুন পুরস্কার। মহাভারতের অর্জুনের নামে নামাঙ্কিত গত 4 বছর ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের জন্য এবং নেতৃত্ব, ক্রীড়ানুরাগী মনোভাব ও শৃঙ্খলাবোধের গুণাবলী প্রদর্শনকারী ক্রীড়াবিদদের এই পুরস্কার প্রদান করা হয়। অর্জুন পুরস্কার প্রতিষ্ঠিত হয় 1961 সালে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রবর্তনের আগে এটিই ছিল ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। পুরস্কার হিসাবে অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি, শংসাপত্র, আনুষ্ঠানিক পোশাক এবং নগদ 15 লাখ টাকা প্রদান করা হয়। 1961 সালে 20 জন ক্রীড়াবিদকে প্রথম অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। 1961 সালে প্রথম মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পান হকি খেলোয়াড় আনা লুমসডেন। 2024 সালে অর্জুন পুরস্কার পেল মোট 32 জন খেলোয়াড়, যারা হল: অ্যাথলেটিক্সে পেল 2 জন, জ্যোতি ইয়ারাজি এবং আন্নু রানী। বক্সিংয়েও 2 জন পেল, নিতু এবং সাওয়েটি। দাবা খেলায় পেল ভান্তিকা অগ্রবাল। হকি খেলাতে এবারে অর্জুন পুরস্কার পেল 5 জন: সালিমা তেতে, অভিষেক, সঞ্জয়, জার্মানপ্রীত সিং এবং সুখজিৎ সিং। প্যারা আর্চারিতে পেল রাকেশ কুমার। প্যারা অ্যাথলেটিক্সে 2024 সালে সর্বাধিক 9 জন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেল, যারা হল: প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, সচিন সার্জেরাও খিলাড়ি, ধর্মবীর, প্রণব সুরমা, হোকাতো সেমা, সিমরান এবং নবদ্বীপ। এবছর প্যারা ব্যাডমিন্টনে অর্জুন পুরস্কার পেল 4 জন: নীতেশ কুমার, তুলসীমাথি মুরুগেসান, নিথ্যা শ্রী, সুমাথি সিভান ও মনীষা রামদাস। প্যারা জুডোতে পেল কপিল পারমার। প্যারা শুটিংয়ে পেল 2 জন:
মোনা আগরওয়াল ও রুবিনা ফ্রান্সিস। শুটিংয়ে পেল স্বপ্নীল সুরেশ কুসুলে ও সরবজোৎ সিং। স্কোয়াশে পেল অভয় সিং। সাঁতার ইভেন্টে পেল স্বজন প্রকাশ। কুস্তিতে অর্জুন পুরস্কার পেল আমান। এবছর অর্জুন পুরস্কার লাইফটাইম পুরস্কার পেল 2 জন, অ্যাথলেটিক্সে সুচা সিং এবং প্যারা সাঁতার খেলায় মুরলীকান্ত রাজারাম পেটকার। এবার এক নজরে দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কিত। মহাভারতের কিংবদন্তি শিক্ষক দ্রোণাচার্যের নামে দ্রোণাচার্য পুরস্কার এমন কোচদের দেওয়া হয় যারা দলকে প্রশিক্ষণ দিয়েছেন অথবা আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ পারফর্ম করা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন। দ্রোণাচার্য পুরস্কার প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এই পুরস্কারটি 2টি বিভাগে দেওয়া হয়, নিয়মিত ও আজীবন। পুরস্কার হিসাবে দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জের মূর্তি, একটি শংসাপত্র, আনুষ্ঠানিক পোশাক এবং নগদ 15 লাখ টাকা প্রদান করা হয়। প্রথম দ্রোণাচার্য পুরস্কার পান কুস্তিতে ভালচন্দ্র ভাগবত, বক্সিংয়ে ওম প্রকাশ ভরদ্বাজ এবং অ্যাথলেটিক্সে ওম নাম্বিয়ার। 2002 সালে প্রথম মহিলা হিসাবে দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী অ্যাথলেটিক্সে রেনু কোহলি। 2024-এ দ্রোণাচার্য পুরস্কার পেলেন 3 জন, যারা হল প্যারা শুটিংয়ে সুভাষ রানা, শুটিংয়ে দীপালি দেশপান্ডে এবং হকিতে সন্দীপ সাঙ্গোয়ান। 2024-এ দ্রোণাচার্য লাইফটাইম পুরস্কার পেলেন 2 জন, ব্যাডমিন্টনে এস মুরলীধরন এবং ফুটবলে আর্মান্ডো অ্যাগনেলো কোলাকো। এবার একনজরে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার 3 বছর ধরে ক্রীড়া প্রচারে অবদান রাখা সংস্থা, বেসরকারি ও সরকারি উভয়ই এবং ব্যক্তিদের প্রদান করা হয়। রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার প্রতিষ্ঠিত হয় 2009 সালে। রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার 1. কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে খেলাধুলায় উৎসাহ প্রদান। 2. তরুণ ক্রীড়া প্রতিভা শনাক্তকরণ এবং লালন। 3. ক্রীড়াবিদদের কর্মসংস্থান এবং ক্রীড়া কল্যাণে অবদান। 4. ক্রীড়া উন্নয়ন। এই 4টি বিভাগের যেকোনো একটিতে অবদান রাখার জন্য প্রদান করা হয়। পুরস্কার হিসাবে উপরের 4টি বিভাগের প্রতিটিতে একটি করে সার্টিফিকেট এবং একটি ট্রফি প্রদান করা হয়। রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারের এই একটিতেই কোনো নগদ পুরস্কার প্রদান করা হয় না। 2024 সালে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পেল ভারতের শারীরিক শিক্ষা ফাউন্ডেশন। শারীরিক শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 2008 সালে, যার প্রাথমিক কার্যালয় দিল্লির দরিয়াগঞ্জে অবস্থিত। এবার এক নজরে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি বা মাকা ট্রফি। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি গত 1 বছরের বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সেরা পারফরমেন্সের জন্য প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলিকে প্রদান করা হয়। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি প্রতিষ্ঠিত হয় 1956-57 সালে। এটিই সবচেয়ে পুরনো জাতীয় ক্রীড়া পুরস্কার, যা পূর্বে রানী ট্রফি নামে পরিচিত ছিল। পুরস্কার হিসাবে বিজয়ীকে একটি ট্রফি, একটি সার্টিফিকেট এবং নগদ পুরস্কার প্রদান করা হয়। প্রথম মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পায় বোম্বে বিশ্ববিদ্যালয়। 2024 সালে বিজয়ী হয় চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফিতে রেকর্ড হিসাবে 22 বার পুরস্কার পায় পাঞ্জাবের অমৃতসরের গুরু নানকদেব বিশ্ববিদ্যালয়। 2024 সালের মাকা ট্রফির বিজয়ীরা হল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। সামগ্রিকভাবে বিজয়ী হল প্রথম রানার্স আপ পুরস্কার পেল পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রানার্স আপ পুরস্কার পেল পাঞ্জাবের অমৃতসরের গুরু নানকদেব বিশ্ববিদ্যালয়। এবার এক নজরে তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার। নিউজিল্যান্ডের এডমন্ড হিলারির শেপা তেনজিং নোরগের স্মরণে, যারা 1953 সালের 29 মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ব্যক্তিরা ছিলেন। সেই তেনজিং নোরগের স্মরণে তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে স্থল, সমুদ্র ও আকাশে অ্যাডভেঞ্চারের 4টি বিভাগে এবং আজীবন কৃতিত্বের জন্য প্রদান করা হয়। এটিই ভারতের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার পুরস্কার, যা প্রতিষ্ঠিত হয় 1993-94 সালে এবং 2004 সাল থেকে এটিকে জাতীয় ক্রীড়া পুরস্কারের অন্যান্য বিজয়ীদের সাথে প্রদান করা হয়। পুরস্কার বিজয়ীদের একটি মূর্তি, একটি শংসাপত্র, একটি আনুষ্ঠানিক পোশাক
এবং নগদ পুরস্কার প্রদান করা হয়। 1994 সালে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কারে প্রথম 22 জনকে পুরস্কৃত করা হয়। 2023 সালে শেষ তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কার পান উদয় কুমার। 2 সায়নী দাস। 3 জিথিন মালাইলা কাথুর বিজয়ন এবং 4 উমেশ মল্লিকার্জুন জিরপে এই পুরস্কার পান। এই ছিল ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড সম্পর্কিত সমস্ত তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। জানি এতে হয়তো তোমাদের কিছুই হবে না, তবে তোমাদের সাপোর্ট পেলে খুবই উপকৃত হই।